হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো রুই মাছের গ্রেভি। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হলুদ আর লঙ্কা গুঁড়ো লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো একটা একটা করে। কড়াই বসেছি, কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলোর এক সাইড হয়ে গিয়েছে, তাই অন্য সাইডটাকেও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দুই সাইডই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এখন আমি আরেকটা কড়াই বসালাম রান্নাটা শুরু করব বলে। এতে আমি পরিমাণ মতো সরষের তেল দিলাম, একটা তেজপাতাকে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। এটাকে হালকা রোস্ট করে এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজটাকেও হালকা রোস্ট করে নিয়ে আমি পেঁয়াজকে বেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ ছোট সাইজের, সেই পেঁয়াজ বাটাটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা গেলে এতে আমি আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টেরও কাঁচা গন্ধটা গেলে এতে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর একটা টমেটোকে পিওরে বানিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। এই সবগুলোর কাঁচা গন্ধ গেলে এতে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। এতে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে আমি অল্প পরিমাণে একটুকু টক দই দিলাম। টক দইটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দই দিবে তখন যেন আঁচটাকে একটুকু লো করে দেবে, আর না হলে কিন্তু দইটা ফেটে যাবে। দেখো মশলাটার মধ্যে তেল ছেড়ে এসছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তাই এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা হালকা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ফুটতে শুরু করেছে। তাই এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করলাম। গরম মশলা পাউডারটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম সেটাই দিলাম, আর অল্প একটু পরিমাণে ধনেপাতা। দেখো মাছটা আমার প্রায় রেডি। তোমরাও এইভাবে বানিয়ে খেও আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।